উপস্থিত সবাইকে ধন্যবাদ। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এখানে কেন আমরা দাঁড়িয়েছি। আমরা এখানে দাঁড়িয়েছি, এই যে আপনারা দেখছেন বিদ্যুৎ, গ্যাস, তেল এবং পানি সবকিছু সংকট। আমরা এই সংকট আর দেখতে চাই না। আমরা চাই অতি সত্বর এই সকল গ্যাস, বিদ্যুৎ সহ যত দ্রব্য জিনিস আছে, আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য জিনিস, এই সকল জিনিসের দাম কমানো এবং সবসময় যেন আমরা এগুলো পাই তার ব্যবস্থা করা। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এক একটি রাজনীতি দল এক একটি আন্দোলন সংগ্রাম করে আমরা এক একটি নতুন করে সরকার আনি ইলেকশনের মাধ্যমে। এর আগে যে হাসিনা স্বৈরাচারী সরকার ছিল তার আমলে আমাদের বাংলাদেশে প্রায় 48টি কল কারখানা, সরকারের কল কারখানা সব বন্ধ করে রেখেছে। পাট মিল, চিনি মিল এগুলো সব বন্ধ করে রেখেছে। তারপরে আসলো আমাদের গার্মেন্টস। আপনারা জানেন যে সকালে সন্ধ্যায় যে গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা দিয়ে হেঁটে যেত, কত সুন্দর দেখা যেত এবং তারা একটি উৎপাদন বাড়াতো, কিন্তু এখন সেই গার্মেন্টসগুলোও নেই। আমাদের এই দেশে এখন বেকারের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। একদিকে বেকারের সংখ্যা বেড়েছে, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য জিনিসের দাম বেড়েছে। আমরা আর পারছি না। আমরা শ্রমিক শ্রেণী, আমরা চাই যে কোনো ভাবে আমাদের এই তেল, গ্যাস, পানি, বিদ্যুতের দাম কমানো হোক অতি সত্বর। প্রিয় বন্ধুরা, এক এক সময় এক একটা আন্দোলন হবে, আমাদের দেশের সাধারণ জনগণ মরবে আর এক একজন এসে সরকারের গদিতে বসবে, কিন্তু বসে তারা জনগণের কথা না ভেবে, জনগণের কথা না বলে তাদের আশেপাশের যে নেতাকর্মীরা আছে, তাদের পিয়ন, তাদের ড্রাইভার, আমরা দেখেছি এক একটা পিয়ন হাজার হাজার কোটি টাকার মালিক।